প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার প্রতিবেদনের সাথে যুক্ত আছেন, তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজহাঁসের বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন এবং ব্রুডিং থেকে শুরু করে কি ভ্যাকসিন দিবেন এবং একটা বাচ্চাও মারা যাবে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই বিষয় নিয়েই আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওগুলি দেখছেন তারা অবশ্যই না টেনে আমার ভিডিওটি দেখবেন, কাজে লাগবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ব্রুডিং থেকেই শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রাজহাঁসের থেকে বাচ্চা বের হওয়ার সাথে সাথেই কখনো বাচ্চা রাজহাঁসের নিচে বা রাখবেন না। বাচ্চা বের হওয়ার পরে একটু শক্ত হবে, শক্ত হওয়ার সাথে সাথেই রাজহাঁসের বাচ্চাকে আলাদা করে ফেলবেন। যদি আলাদা না করেন তাহলে রাজহাঁসের পায়ের নিচে পড়ে হয়তোবা বাচ্চা মারা যাইতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। যাতে মারা না যায়, দুর্ঘটনা না ঘটে, এই জন্যে বাচ্চাটা একটু শক্ত হওয়ার সাথে সাথেই হাঁসের বাচ্চাকে অবশ্যই সরিয়ে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে, প্রথম দিন রাজহাঁসের বাচ্চাকে অবশ্যই কোনো কিছু খাইতে দেওয়া যাবে না। অর্থাৎ প্রথম দিন আপনি খাবার বন্ধ, খাবার দিবেন না, আলাদাভাবে বাচ্চাগুলিকে রাখবেন। হাঁসের কাছ থেকে দূরে নেবেন এবং ব্রুডিং ঘরে নিয়ে যাবেন, ব্রুডিং ঘরে রাখবেন। ব্রুডিং ঘরের মধ্যে যদি রাখেন 60 থেকে 100 পাওয়ারই বাল্ব দিবেন এবং চারিদিকে আপনি কেজ দিতে পারেন, কাঁচা দিতে পারেন। কাঁচার মধ্যে আপনি অবশ্যই বন দিয়ে দিবেন এবং বাহির দিয়ে গ্যাজেট বা কম্বল দিয়ে ঢেকে দিতে পারেন। বাহিরে কাঁচা বা কেসের বাহিরের অংশে ভিতরে বন দিবেন এবং এই বনের মধ্যে গ্যাজেট পেপারও দিতে পারেন, সালাও বিছাইয়া দিতে পারেন। দেওয়ার পরে বাচ্চাগুলিকে রাখবেন। আর এর উপরে 60 পাওয়ারি অথবা 100 পাওয়ারি বাল্ব জ্বালাবেন এবং একটা থার্মোমিটার দিয়ে তাপ নিয়ন্ত্রণ করবেন। নিচের দিকে থার্মোমিটারটা ফেলে রাখবেন, দেখবেন 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে কিনা। যদি থাকে তাহলে এই তাপমাত্রার মধ্যে বাচ্চাকে রাখবেন প্রথম দিন। দ্বিতীয় দিন বাচ্চাকে আপনি খাবার দিতে পারেন। খাবার দিতে বলতে আপনি ফিড খাবার হালকা পানি দিয়ে মিশ্রিত করে দিবেন এবং এর সাথে লাইসোবিট দিতে পারেন। অথবা দ্বিতীয় দিন 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম লাইসোবিট ঔষধ মিশিয়ে রাখবেন। এই পানিটার মধ্যে আপনি অবশ্যই হালকা মুড়ি ছেড়ে দিবেন। মুড়ি ছেড়ে দেওয়ার 5-7 মিনিট পরে, মুড়িটা ভিজার পরেই মুড়িটাকে আলাদা করে এই মুড়িটা ছালার উপরে দেয়া দিবেন। এই মুড়িগুলাই খাবে এবং পানিটা আলাদা থাকবে। দ্বিতীয় দিন এই লাইসোবিটের পানিটা আপনি অবশ্যই ফিড খাবারের সাথে মিশ্রণ করে, হালকা পানি দিয়ে মিশ্রণ করে আপনি বাচ্চাদেরকে দিবেন খাওয়ার জন্য। 3 দিন বা 5 দিন এই লাইসোবিট মিশ্রিত পানি দিবেন এবং ফিড খাবার দিবেন হালকা পানি দিয়ে মিশ্রিত করে। কারণ পানি মিশ্রিত না দিলে পানির জন্য তাদেরকে আলাদা পানি দিবেন, এটা ঠিক আছে, কিন্তু এই পানি যেন শরীরে কোনো অবস্থাতেই না ভিজে বা শরীর না ভিজাতে পারে। এটা দিবেন আপনি 3 দিন থেকে 5 দিন, 3 দিনও দিতে পারেন, 5 দিনও দিতে পারেন। তার মানে প্রথম দিন কোনো খাবার দেওয়া যাবে না। দ্বিতীয় দিন থেকে যদি 3 দিন দেন, 4র্থ দিন পর্যন্ত লাইসোবিটের পানি দিতে পারেন। প্রথম দিন দিবেন খাবার বন্ধ, দ্বিতীয় দিন মুড়ি মিশ্রিত, তৃতীয় দিন থেকে
ফিট খাবারটা দিয়ে যাবেন। তাহলে প্রথম এবং দ্বিতীয় দিন যাওয়ার পরে পঞ্চম দিন পর্যন্ত যদি 3 দিন খাওয়ান, পঞ্চম দিন পর্যন্ত আপনার ফিট খাবার চলবে, অথবা সপ্তম দিন পর্যন্ত ফিট খাবার চলবে লাইসোবিট মিশ্রিত পানি দ্বারা। এরপরে আপনি ফিট খাবারটা না ভিজিয়ে শুকনা খাবার দিতে পারেন, আলাদা পানি দিবেন, খাওয়াবেন। এরপরের প্রক্রিয়াটা হচ্ছে আপনি চতুর্থ দিন থেকে আপনি জিঙ্ক প্রতি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশ্রণ করে আপনি দিতে পারেন। জিঙ্ক দেওয়ার কারণটা হচ্ছে জিঙ্ক যদি দেন হাঁসের বাচ্চা মোটা থাকবে, হাড় শক্ত হবে, হাড় মোটা হবে এবং তার বডি স্ট্রাকচার যেটা এটা অনেকটা বড় আকৃতির হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। এই জন্যেই বলছি আপনি যাই কিছু করেন জিঙ্ক খাওয়াবেন, জিঙ্কের কোনো বিকল্প নেই। গেল 2টা প্রক্রিয়া। 3 নম্বর প্রক্রিয়াটা হচ্ছে 15 দিনের মধ্যে, অর্থাৎ আপনি যেদিন থেকে আপনি বাচ্চার হাঁসের থেকে বের হবে ওই দিন থেকে 15 দিন পর্যন্ত আপনি অবশ্যই হাঁসকে গোসল বা স্নান করাবেন না, অর্থাৎ পানিতে নামাবেন না। পানিতে যদি নামান তাহলে সর্দি বা ঠান্ডা বা জ্বর আসতে পারে, জ্বরের কারণে বাচ্চা অনেক সময় অ্যাক্সিডেন্ট করতে পারে বা কাটতে পারে। সুতরাং আপনি পানিতে 15 দিনের মধ্যে অবশ্যই পানিতে নামানো যাবে না। 15 দিন পরে হালকা করে পানিতে নামাবেন। 15 থেকে 25 দিন পর্যন্ত খাঁচাই করে বাচ্চাগুলিকে পানিতে রাখবেন অল্প সময়ের জন্য, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ খাঁচার মধ্যে করে নিয়ে পানিতে একটু ডুবিয়ে রাখবেন। এখানে থেকেই যতটুকু গোসল করতে পারে ততটুকু গোসল করবে। এর চেয়ে বেশি গোসল না করানোই ভালো, কারণ ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে। যেহেতু ঠান্ডার সময় এখন, সুতরাং খুব সাবধানে রাখতে হবে বাচ্চাগুলিকে। এখন বিষয়টা হচ্ছে 25 দিন পরে আপনি বাচ্চাগুলিকে পানিতে যে কোনোভাবে নামাতে পারবেন, তবে বেশিক্ষণ পানিতে রাখা যাবে না। বড় জোর 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সময় পানিতে রাখবেন, আবার উপরে শুকনায় নিয়ে আসবেন। এতে করে আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে। তবে 2টার পরে অবশ্যই পানিতে নামানো যাবে না, আর 10টার আগে অবশ্যই পানিতে নামানো যাবে না। 10টার পর নামাতে হবে, আর 2টার আগ মুহূর্ত পর্যন্ত একবারই নামান, 2বারই নামান। এখানে নামাবেন, আবার তুলবেন। 2টার পরে নামানো যাবে না, এই জন্যই বলছি যে যেহেতু শীতের দিন কুয়াশাচ্ছন্ন সময় থাকে আর বিকেলবেলা একটু হালকা ঠান্ডা লাগে, ঠান্ডার মধ্যে বাচ্চাগুলিকে যদি নামান তাহলে সর্দি লাগতে পারে। এইভাবে আপনি 33 দিন পর্যন্ত লালন পালন করবেন। 33 দিনের দিন হয় বা 34 বা 35 দিনের দিনে, অর্থাৎ 33 থেকে 35 দিনের দিনে আপনি অবশ্যই একটা ভ্যাকসিন দিয়ে দিবেন, ডাকপ্লে। এর 20 দিন বা 22 দিন পরে কলেরার আর একটা ভ্যাকসিন দিবেন। এই 2টা ভ্যাকসিন দেওয়ার পরে আপনি সম্পূর্ণ নিরাপদ। অর্থাৎ আপনার হাড় যতদিন থাকবে ততদিন মারা যাওয়ার সম্ভাবনা নাই কোনো রোগে আক্রান্ত হয়ে। এইটা গেল একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া তো সিজনের সাথে সাথে, অর্থাৎ সময়ের সাথে সাথে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, দেখবেন, খাবার দিবেন। তার মানে আপনি যখন গরম থাকবে, গরমের মধ্যে অবশ্যই রৌদ্রে রাখা যাবে না। এটা ফাল্গুন চৈত্র মাস বা বৈশাখ মাসের কথা বলছি। গরমে রাখা যাবে না, 12টা থেকে 2টা পর্যন্ত ঠান্ডা জায়গায়, আবদ্ধ জায়গায় রাখবেন। এতে করে আপনার অনেকটা ভালো হবে। তার মানে কোনো হাসি মারা যাবে না, রোগাক্রান্ত হবে না। আর অল্প পানি যদি থাকে, গরম বা উত্তপ্ত পানিতে কখনোই রাখা যাবে না। যেমন হাঁটু পানি, 1 ফুট বা 1.5 ফুট পানি বা 2 ফুট পানি যখন বেশি উত্তপ্ত হয়ে যায় তখন সেখানে রাখা যাবে না। গভীর জায়গা যেখানে, এই নদী বা বিল বা পুকুর, সেইখানে রাখতে চেষ্টা করবেন। কারণ পানি যেখানে থাকবে এখানে উপরে পানিটা গরম হবে কম, আর গরম হওয়ার পরেও ওরা গোসল করে উপরে পানি নিচের পানি অর্থাৎ মিশ্রণ করে থাকতে পারবে। এই হইল আপনার বাচ্চা থেকে বড় পর্যন্ত লালন পালনের প্রক্রিয়া। অবশ্যই আপনার বোর্ডিংয়ে রাখতে হবে। যদি বাচ্চা ফুটে বোর্ডিং অবশ্যই করতে হবে। যদি বোর্ডিং না করেন তাহলে আপনার বাচ্চা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বেশি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলতে অনেক কথাই বলে ফেললাম।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব কেন করবেন? আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন মেসেজ চলে যাবে। আপনি আপনার ইউটিউব নোটিফিকেশনে আমার মেসেজগুলি পাবেন, খুঁজতে হবে না, জানতে পারবেন তৎক্ষণাৎ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।